নদীর নামটা ছিল শান্তি নদী। ভোর হলেই নদীর ওপর সাদা কুয়াশা নেমে আসত। দূর থেকে ভেসে আসত মাঝিদের ডাকে ডাকে নৌকা বাঁধার শব্দ। ঠিক এই নদীর পাড়েই শুরু হয় এক অদ্ভুত মানুষের নতুন জীবন, সবুজ রঙের, বিশাল দেহের, কিন্তু ভেতরে একদম নরম মনের মানুষ। সে হল হল্ক। একসময় হাল্ক মানেই ছিল ভাঙচুর, রাগ আর ভয়। কিন্তু বহু বছর আগে সে বুঝে গিয়েছিল রাগ দিয়ে কিছু তৈরি হয় না। তাই সে শহর ছেড়ে এই গ্রামের নদীর পাড়ে এসে নতুন জীবন শুরু করে। তার পেশা? মাছের দোকানদার। ভোরের হাল্ক। প্রতিদিন ভোর 3:30 হাল্কের ঘুম ভাঙে। গ্রামের মোড়ক তখনও ডাকেনি। সে উঠে মুখে পানি দেয়, ছোট চুল আঁচড়ায়, তারপর নিজ হাতে চা বানা। চা খেতে খেতে সে নদীর দিকে তাকিয়ে বলে, আজও ভালো একটা দিন হবে উই। তারপর কাঁধে বিশাল ঝুড়ি, হাতে বরফের বস্তা নিয়ে সে হাঁটা দেয় নদীর ঘাটের দিকে। রাস্তায় কুকুরেরা তাকে দেখে লেজ নাড়ে, কারণ হাল্ক কখনো কাউকে ভয় দেখায় না। জেলেদের বন্ধু। ঘাটে পৌঁছাতেই জেলেরা চিৎকার করে বলে, হাল্ক ভাই আইছে। আজ কাজ সহজ। নৌকা ভরে আসে রাতের ধরা মাছ। কেউ দুজনে যে ঝুড়ি তোলে, হাল্ক সেটা এক হাতেই তুলে রাখে। কিন্তু সে কখনো নিজের শক্তি দেখিয়ে বড়াই করে না। বরং জেলেদের বলে, ভাই আগে তোমরা বসো, আমি মাছ তুলছি গি। সে ন্যায্য দাম দেয়, কখনো কমায় না। এজন্য জেলেরা তাকে সবচেয়ে বিশ্বাস করে। বাজারে হাল্কের দোকান। সকাল সরটার আগেই বাজার জমে ওঠে। হাল্ক তার দোকান খুলে। দোকানটা বড় না, কিন্তু পরিষ্কার আর গোছানো। সে খুব যত্ন করে মাছ সাজায়। সামনে চকচকে ইলিশ, ডান পাশে রুই কাতলা, বাম পাশে পাঙাশ, নিচে দেশি ছোট মাছ। দোকানের সাইনবোর্ডে লেখা, হাল্ক ফিশ বাজার, সততা আমাদের শক্তি গি। গরিব মানুষের ভরসা। একদিন এক বিধবা মা আসে, হাতে অল্প টাকা। সে কাপা গলায় বলে, বাবা আজ যদি একটু বেশি মাছ দিতে গি। হাল্ক কিছু না বলে ঝুড়ি ভরে মাছ দেয়। টাকা গুনে দেখে কম। সে ফেরত দেয় না। মা কাঁদতে কাঁদতে বলে, তুমি মানুষ না, ফেরেশতা গি। হাল্ক মাথা নিচু করে বলে, আমি শুধু মানুষ হওয়ার চেষ্টা করি গি। বাচ্চাদের হাল্ক কাকা। স্কুল ছুটির পর বাচ্চারা হাল্কের দোকানে আসে। কেউ বলে, কাকা মাছ কিভাবে কাটো? কেউ বলে, কাকা তুমি এত শক্তিশালী কেন? হাল্ক হাসে, গল্প বলে, শেখায়। সততা আর পরিশ্রমী আসল শক্তি গে। বাজারের অশান্তি। একদিন বাজারে বড় ঝামেলা বাঁধে। কিছু অসাধু ব্যবসায়ী জোর করে দাম বাড়াতে চায়। মানুষ ভয় পেয়ে যায়। কেউ কিছু বলতে সাহস পায় না। হঠাৎ হাল্ক সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে না। খুব শান্ত গলায় বলে, এই বাজার সবার। জোর খাটালে এখানে কেউ টিকবে না গি। তার বিশাল উপস্থিতিতেই ঝামেলা থেমে যায়। কেউ মারধর করে না, কেউ ভাঙচুর হয় না। বাজারে আবার শান্তি ফিরে আসে। বিপদের দিন। এক বর্ষায় নদী ফুলে যায়। অনেক জেলের নৌকা ভেঙে যায়। বাজারে মাছ আসে না। মানুষ কষ্টে পড়ে। হাল্ক নিজের সঞ্চয়ের টাকা দিয়ে জেলেদের নতুন জাল কিনে দেয়। সবাই অবাক। একজন বলে, তুমি কেন করছো এসব? হাল্ক বলে, আমি একা ভালো থাকলে কি হবে, সবাই ভালো না থাকলে? দিনের শেষ। দিন শেষে সূর্য ডোবে। হাল্ক দোকান গুটিয়ে নদীর ধারে বসে। বাতাসে মাছের গন্ধ, দূরে নৌকার আলো। সে মনে মনে ভাবে, আজ আমি কাউকে ঠকাইনি। আজ আমি কাউকে কষ্ট দিইনি। এই শান্তিটাই আমার আসল শক্তি গিয়ে। সবুজ হাল্ক তখন আর শুধু মাছের দোকানদার নয়। সে পুরো গ্রামের ভরসা। সে সততার প্রতীক। সে প্রমাণ করে, হিরো হওয়ার জন্য রাগ নাই, দরকার ভালো মন।